ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বুক লিস্ট। তো এই ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে বেস্ট বুক লিস্ট সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে তোমাদের প্রথমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বুক লিস্ট শেয়ার করার আগে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে এক্সাম প্যাটার্ন অর্থাৎ লিখিত পরীক্ষার ধরন সেটাকে আমাকে প্রথমে জানতে হবে। কেন না, কোন কোন বিষয় আছে সেই বিষয়গুলো আগে প্রথমে জানতে হবে। তাহলে রাইটে দেখো তোমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে গ্রুপ সি এর এক্সাম প্যাটার্ন অর্থাৎ লিখিত পরীক্ষার ধরন। কি কি বিষয় আছে? ফার্স্ট দেখো জেনারেল নলেজ, যেটাকে আমরা কি বলি জিকে, তাই তো। জিকে দেখো 15টা কোয়েশ্চেন্স 15 নম্বর। নেক্সট যেটা বিষয় হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তো, 15টা কোয়েশ্চেন্স 15 নম্বর। থার্ড হচ্ছে তোমাদের ইংরেজি 15টা কোয়েশ্চেন্স 15 নম্বর। ফোর্থ হচ্ছে তোমাদের পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক 15টা কোয়েশ্চেন্স 15 নম্বর। তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে কত না 60 এবং টোটাল নম্বর হচ্ছে 60। কেন? ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর আছে। এবার দেখো নেক্সট হচ্ছে তোমাদের গ্রুপ ডি। গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন লিখিত পরীক্ষা ধরন। তো গ্রুপ ডিতে দেখো কি আছে না জেনারেল নলেজ জিকে আছে। এখানে দেখো জিকে 15টা কোয়েশ্চেন্স 15 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা প্রশ্ন 15 নম্বর। পাটিগণিতে আছে 15টা কোয়েশ্চেন্স 15 নম্বর। মোট হচ্ছে 45টা কোয়েশ্চেন্স 45 নম্বর। এবার দেখো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যদি একসাথে প্যারালালি প্রিপারেশন নিতে চাও তাহলে দেখতেই পাচ্ছ এই যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে একটাই কি আছে ডিফারেন্স আছে যে গ্রুপ সিতে ইংরেজি আছে আর গ্রুপ ডিতে ইংরেজি নেই। এবার চলো আমরা এবার যে বেস্ট বুক লিস্ট অর্থাৎ যে বেস্ট বুকস যেগুলো তোমাদেরকে পড়তেই হবে এই এক্সামটা ক্র্যাক করার জন্য। তোমরা জানো যে 2016 সালে এই এক্সামটা হয়েছিল, এখন হচ্ছে 2025। তার মানে বুঝতেই পারছো যে তোমাদের যে কম্পিটিশনের যে লেভেল সেটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তার মানে আগের মতো কোয়েশ্চেন্স লেভেল ভাবলে কিন্তু হবে না, তোমাদের কোয়েশ্চেন্সের লেভেল কিন্তু এখন কি হবে একটু স্ট্যান্ডার্ড হবে। তো তোমাদেরকে সেভাবেই কী করতে হবে না, তোমাদের সেইভাবেই কী করতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, তোমাদের প্রিপারেশনটা সেভাবেই নিতে হবে। তো চলো তোমাদেরকে আমি সেই যে বেস্ট বুক সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করছি। তাহলে ফার্স্ট হচ্ছে জিকে। এবার দেখো জিকের আমি তোমাদেরকে বলবো তোমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডির শুধুমাত্র যদি ভাবো যে আমি শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডি পড়বো, বাকি আর আমার এটা হলো তারপর কিন্তু আর কোনো এক্সামের প্রিপারেশান নেব না, বা তুমি এরপর আপার প্রাইমারি এক্সাম দেবে না, তুমি যদি আপার প্রাইমারি না দাও, ঠিক আছে, শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডি দাও, তাহলে বলবো তোমাকে যে ছায়া প্রকাশনীর যে স্ট্যাটিক জিকে আছে, এই যে জিকে চ্যালেঞ্জার, এই বইটা পারচেজ করবে। ছায়া প্রকাশনী তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ট্যাটিক জিকে, ঠিক আছে। তাহলে কি করতে বললাম, যদি শুধুমাত্র তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দাও, শুধুমাত্র যদি বললাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম দাও, অন্য যদি আপার প্রাইমারি এক্সাম না দাও তোমরা, তাহলে কি করবে না এই ছায়া প্রকাশনী যে জিকে চ্যালেঞ্জার এই বইটাই শুধু পারচেজ করে নেবে জিকের জন্য। এবার যদি কেউ বলো যে আমি গ্রুপ সি গ্রুপ ডি দুটোই দেব এবং তার সাথে সাথে আমি আপার প্রাইমারিরও কী করবো না প্রিপারেশন কন্টিনিউ রাখবো, তো তোমার বলবো যে তার জন্য তোমার বেস্ট বুক হচ্ছে তুলসীর জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক। এই বইটা কিনে নিলে তোমার সব কিছুই হয়ে যাবে একটা বইয়ে। তোমার গ্রুপ সি গ্রুপ ডি প্লাস আপার প্রাইমারি। এবার তোমরা বলতেই পারো যে আমরা কেউ বলতে পারো যে আমরা হচ্ছে সায়েন্স স্ট্রিম, কেউ বলতে পারো আর্টস স্ট্রিমের। আমি বলবো দুটো স্ট্রিমের জন্যই কি না এটা সাফিসিয়েন্ট, এখানে সায়েন্স আর্টস দুটোই আছে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি বলবো যদি তোমরা গ্রুপ সি গ্রুপ ডি প্লাস আপার প্রাইমারির জন্য পড়াশোনা করো তাহলে কি করবে না জেনারেল স্টাডিজের হ্যান্ডবুকটা কিনে নেবে। সায়েন্স আর্টস দুটোর জন্যই বলে দিলাম, এখানে সায়েন্স আর্টস সব কিছুই আছে। এবার আমি তোমাদেরকে বললাম যে শুধুমাত্র তোমরা যদি কি করো না গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন নিতে চাও তাহলে কি করবে না ছায়া প্রকাশনীর যে জিকে চ্যালেঞ্জার এটাই পড়লে এনাফ। নেক্সট এবার তাহলে নেক্সট হচ্ছে তোমাদের বললাম যে ইংরেজি, যেটা কি আছে না শুধুমাত্র গ্রুপ সিতেই পাবে তোমরা, গ্রুপ ডি এর এক্সামে কিন্তু ইংরেজি নেই। তাহলে বেস্ট বুক হচ্ছে, এটা তো অল্টারনেটিভ নেই, তোমাদের বলেছিলাম পিকে দে সরকার। এবার যদি কারো কাছে এসপি বক্সি থাকে, তোমাদের মধ্যে কারো কাছে যদি এসপি বক্সি কিনে রাখো তোমরা, তাহলে এসপি বক্সিও কিন্তু তোমাদের জন্য সাফিসিয়েন্ট গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে। তাহলে বলছি তোমাদের কি বললাম যে
তোমাদেরকে কি বললাম যে পিকে দে সরকার যদি তোমরা পারচেজ করো তাহলে পিকে দে সরকার পারচেজ করবে, আর যদি তোমাদের কাছে অলরেডি এসপি বক্সি আছে যদি বলো তোমাদের, তাহলে কি করবে না এসপি বক্সি পড়লেই কিন্তু হয়ে যাবে। তাহলে যে কোনো একটা কিনবে, ওয়ার মানে হয় পিকে দে সরকার না হয় এসপি বক্সি, যে কোনো একটা। এটা হচ্ছে আরিয়ান পাবলিকেশনের বই। নেক্সট হচ্ছে তোমাদের ম্যাথ, তাই তো, অঙ্ক। এবার তোমরা জানো অঙ্ক শুধু তোমাদেরকে বীজগণিত কিছু পড়তে হবে না, শুধু কি পড়তে হবে তোমাদেরকে বললাম অ্যারিথমেটিক আছে তোমাদের, অ্যারিথমেটিক অর্থাৎ শুধুমাত্র তোমাদের কি পড়তে হবে, পাটিগণিত পড়তে হবে। তাহলে পাটিগণিতের জন্য বলেছি তোমাদের যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনীর বই, তাই তো, ছায়া প্রকাশনীর বই। এই বইটা কিনলেই মোর দ্যান সাফিসিয়েন্ট, তাই তো, আর তোমাদের কোনো কিছু কিনতে হবে না। তাহলে ছায়া প্রকাশনী এই বইটা কিনলেই কিন্তু হয়ে যাবে, তাহলে ম্যাথের কমপ্লিট। এবার তোমাদেরকে আমি বলবো যে তোমাদেরকে যে বইগুলো বলছি, তোমাদেরকে যে বুকসগুলোর কথা বলছি, সব কিছুই কিন্তু পড়তে হবে না তোমাদেরকে, কিন্তু এই যে ম্যাথের যে অ্যারিথমেটিক সব কিছুই পড়তে হবে না, সিলেবাস ধরে ধরে পড়তে হবে। তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে কি কি পড়তে হবে সব কিছুই কিন্তু গাইড করা হবে এখান থেকে। তো তোমাদেরকে বললাম যে তোমার সুবীর দাসের পুরো বই কিন্তু তোমাকে পড়তে হবে না, কারণ এত সময়ও নেই, এত কিছু পড়তেও পারবে না। তোমাদের কি কি পড়তে হবে গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেটা কিন্তু গাইড করা হবে, তোমাদের যতটুকু দরকার ততটুকুই পড়বে। সেই জন্য কী বললাম, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবহেলা করলে কিন্তু চলবে না। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সে হচ্ছে তোমাদের 15 মার্কস। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কি বললাম যে গ্রুপ সিতেও আছে, গ্রুপ সি এর এক্সামেও আছে, প্লাস গ্রুপ ডির এক্সামেও আছে। তার মানে তোমাদেরকে একটা এক্সামের প্রিপারেশন নিলেই কিন্তু হয়ে যাবে। শুধু তোমাদেরকে দেখো গ্রুপ সি এর জন্য এক্সট্রাভাবে কী পড়তে হচ্ছে, এক্সট্রা শুধু তোমাদেরকে ইংলিশটা পড়তে হচ্ছে, এক্সট্রা শুধু ইংলিশ, বাকি কিন্তু কমন দুটো সাবজেক্টেরই না, দুটো তোমার বলতে পারো দুটোর গ্রুপ সি এবং দুটো গ্রুপ ডির জন্য, অর্থাৎ দুটো এক্সামের জন্যই কিন্তু তোমার যে সাবজেক্ট সে 3টে সাবজেক্ট কিন্তু কমন আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, 3টে কমন। শুধু এক্সট্রা কী পড়তে হচ্ছে, তোমাকে ইংলিশ পড়তে হচ্ছে। এবার দেখো বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কি করবে না, মান্থলি একটা ম্যাগাজিন পড়বে। এবার এই ম্যাগাজিনটা তোমাদেরকে এখানে দেখো আমি লিখে তোমাদেরকে, তোমরা স্ক্রিনশট নিতে পারো, পেশা প্রবেশ, তাই তো, পেশা প্রবেশ, এটা পড়লেই হয়ে যাবে, তোমাদেরকে এক্সট্রা আর কিছু পড়তে হবে না, পেশা প্রবেশ। বা কেউ যদি বলো যে তোমরা অ্যাচিভার্স পড়ছো, অবশ্যই পড়তে পারো, যে কোনো একটা ম্যাগাজিন পড়লেই হলো। এবার কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তাই তো, অনেকের কোয়েশ্চেন্স। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা বিগত 6 মাস মানে এই আজকে থেকে তোমরা কি করো না, প্রিভিয়াস 6 মান্থ আগে থেকে তোমাদের কি করো না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দাও। এবার বিগত মাসগুলো যদি তোমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স না থাকে, তোমাদেরকে বললাম তোমরা কি করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স পেশা প্রবেশ হাইলাইট করে তোমাদের সামনে কি করা হবে না, শেয়ার করে দেওয়া হবে। তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো পেশা প্রবেশের বললাম যে বিগত মাসের যে পেশা প্রবেশ সেটা যদি তোমাদের কাছে না থাকে, তোমরা এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু বেস্ট বুক লিস্ট, এর থেকে কিন্তু আর ভালো বুক লিস্ট হয় না। এবার তোমরা অনেকেই বলতে পারো 2016 সালে এক্সাম, সেটা কিন্তু খুব ইজি লেভেলের এক্সাম ছিল, কিন্তু এখন হচ্ছে 2025, বুঝতেই পারছো এক্সাম প্যাটার্ন কিন্তু এবার চেঞ্জ হবে। মানে 16-র তুলনায় অনেকটাই তোমাকে কী করতে হবে, অনেকটাই তোমার কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হবে, তাই তো, বলতে পারো মডারেট টু হার্ড এরকম ভেবে তোমাকে পড়াশোনা করতে হবে। তো সেই জন্য তোমাকে কী করতে হবে না, সেই রকমভাবে তোমার স্টাডি ম্যাটেরিয়ালস বলো, সেই রকম বুক কিন্তু তোমাকে ফলো করতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের জন্য বেস্ট বুক লিস্ট, এর থেকে কিন্তু আর ভালো বুক লিস্ট হয় না। তো তোমরা কি করবে না, বইগুলো পারচেজ করে নেবে যদি সেলফ স্টাডি করতে চাও। এবার যদি কেউ বলো যে গাইডেন্সের প্রয়োজন আছে, অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমার যে অনলাইন ব্যাচ সেটা কিন্তু অনলাইন ব্যাচ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওখানে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নম্বরে কি করবে না, কন্ট্যাক্ট করবে 9593096309, এই যে নম্বর, এই নম্বরেই তোমরা কন্ট্যাক্ট করবে। এখানেই তোমরা কন্ট্যাক্ট করবে, তোমাদের যে কোর্স ডিটেলস অর্থাৎ তোমাদের যে ডিটেলস সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার যদি অফলাইন ব্যাচের কথা বলো, অফলাইন ব্যাচ একমাত্র যারা মালদা থেকে বিলংস করো তারাই কিন্তু অ্যাভেল করতে পারবে এটা। অফলাইন ব্যাচ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নম্বরেই কন্ট্যাক্ট করবে, যে 959309
6309। তো এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।